বসন্তে বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে উৎসবের আবহ। বছরের প্রথম উৎসব নিয়ে উন্মাদনার অন্ত নেই বাঙালির। আর সেই উৎসব যদি হয় বিদ্যার আরাধনা, তাহলে তো আর কথাই নেই। শিক্ষার জগতে যখন আমরা দাঁড়িয়ে আছি, সরস্বতী মায়ের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না। আজকে সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে এই পুজোটা আমরা সবাই মিলে আজকে এখানে পালন করছি। কচি কাঁচাদের প্রথম বড় হওয়া কিংবা বলা ভালো গুরুজনদের চেনা বৃত্ত থেকে বেরিয়ে পড়ুয়াদের নিজের মতো করে কোনো পুজো করার এটাই সূচনা। তাই বাগদেবীর আরাধনা বরাবরই ছাত্রছাত্রীদের একটু স্পেশাল, যে আরাধনায় সবচেয়ে বেশি ঝোঁক স্কুল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেরই। ঠিক যেমন বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে বাগদেবীর আরাধনায় সামিল রোনেক্স ইনস্টিটিউট। রোনেক্স ইনস্টিটিউটের আজকে সরস্বতী পুজো যেটা আমরা দেখছি, সুন্দর করে সেজে উঠেছে এন্টায়ার রোনেক্স এক্সিলেন্স ক্যাম্পাস। এটা সুন্দরভাবে সাজানোর পেছনে যারা রয়েছে আমার পাশেই তারা দাঁড়িয়ে আছে, স্টুডেন্টস অফ রোনেক্স ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের অন্দরে উৎসবের আবহ, হই হুল্লোড়ে আর নিজস্বীতে মাতোয়ারা পড়ুয়ারা। পাশাপাশি রীতি মেনে মা সরস্বতীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর আয়োজন সম্পূর্ণ পড়ুয়াদের উদ্যোগেই। তাদের আনন্দে সামিল শিক্ষক শিক্ষিকারাও। বই খাতা আর ক্লাসের গুরুগম্ভীর আবহ থেকে বেরিয়ে এসে অন্য ছন্দে সরস্বতী পুজোর আয়োজনে সামান্যটুকু খামতিও রাখেনি ছাত্রছাত্রীরা। মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে এমনভাবেই আগামীর পথে সফলভাবে এগিয়ে যাক রোনেক্স, সেই কামনাই করছে সিএন। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।